এগুলো আপনার বোরখার ভিতরে কাজ হচ্ছে পায়ের। এটা যে চিকন পায়ের হচ্ছে, এটা হলো হাতা, এটা বোরখার লম্বা কামিজে জিনিসটা ডিজাইনটা এটা হইতে আছে। আমরা আর্ট কইরা কাগজে আর্ট কইরা কালি দিয়া ছাপ দিয়া চুনে এটা ডিজাইনটারে নামাইছি, নামাই এখন এটারে বানাইতে আছে এভাবে। এটা আমরা তো মনে করেন ছোটোবেলার থেকে এই কাজ আমরা করতে আছি। এই মনে করেন যখন 10 বছর বয়স হবো ওই সময়কার থেকে আমি এই লাইনে আছি এমব্রয়ডারি। আমরা তো আগে মনে করেন সদরঘাট, কালীগঞ্জ, নবাবপুর ওইখানে যায় কাজ করতাম, অনেক দাম ছিল এগুলো। এখন তো মনে করেন এগুলা চাহিদা অনেক কম হয়ে গেছে। ওই যে অটো মেশিন ঢুকাইছে না বাংলাদেশে, অটো মেশিন আসার কারণে যারা ম্যানুয়াল কারিগররা হাত থেকে কারিগরি বানাইতো ওর এখন কোনো দাম নাই, মূল্য নাই। অটো মেশিন আইসা মনে করেন লক্ষ লক্ষ কারিগর বরবাদ হয়ে গেছে। মেশিনের তো একটু রেট কম পায়, অটো মেশিনে পাবলিক ওইখানে দৌড়ায় বেশি, আমাদের কামের অত মূল্য দেয় না। আমরা যে একটা জিনিস করব, এই সারাদিনে একটাই বোরখা বানাইলে মনে করেন 800-1000 টাকা পায়। এরপরে মেটেরিয়াল আছে, সুতা আছে, দোকান ভাড়া আছে। আগের মতন তো রেট নাই। আগে তো মনে করেন এরশাদের সময় মনে করেন আমরা ডেলি মনে করেন 1000-1200 টাকা কাম করছি। এই গুলিস্তানে বঙ্গ মার্কেটে যায় ওই নাইকি বানাইতাম ড্রেসের, ওইগুলা কাজ করতাম। এখন তো এইগুলা মনে করেন বাইরের রাষ্ট্র থেকে বেশিরভাগ কাজ আছে, আমাদের রাষ্ট্রের কাজের কোনো দাম মূল্য নাই। আর নাহলে আমরা যদি বাংলাদেশে ফ্যাক্টরি খুলি, কারখানা যদি হয়, তাহলে পুরো বিশ্বর মধ্যে মাল আমরা সাপ্লাই করতে পারব। কিন্তু আমাদের তো ওরকম কোনো গভর্নমেন্ট বা কোনো বেগিন নাই যে আমাদের ফ্যাক্টরি মুক্টরি খোলা দেবো এই দেশের, আমাদের দেশ কাম চলবো। আমাদের দেশের কাজ অনেক কম চলে, বাইরে রাষ্ট্রের দেশের কাজ ওগুলা বেশি চলে। পাকিস্তান, ইন্ডিয়া, হ্যাঁ, এগুলার কাজের বেশি চাহিদা আছে, ওই যে কম রেটে পাওয়া যেতে আছে। আর আমাদের বাংলাদেশে একটা সুতা আইনা, এই সুতা রিল ছিল আগে 12 টাকা কাঠি একটা, 2 আউন্স এরশাদের সময়, এখন আছে 90 টাকা কাঠি। সুতার মনে করেন এত জিনিসের দাম, তারপরে কাজও আমাদের ওরকম নাই যে আমরা কাজ করুন, অর্ডারই কাজ করি, কাস্টমার থাকলে কাজ আছে, আর নাহলে বৈশা থাকতে হয়। আর যদি গভর্নমেন্ট আমাদের যদি হেল্প করে, হ্যাঁ, এটা যদি আমরা বাংলাদেশে যদি কারখানা মিল ফ্যাক্টরি হয়, তাহলে মনে করেন আমাদের জন্য সুবিধা হবে, গরিব মানুষ। আগে তো মনে করেন প্রচুর এইগুলা কাজের দাম ছিল, এগুলা কাজের অনেক দাম ছিল। ঘরে ঘরে মানুষ কারিগরি শিক্ষা দিত ছেলেদেরকে। এখন তো মনে করেন এগুলার চাহিদা নাই, কারিগরির চাহিদা নাই। ওই যে বাইরের রাষ্ট্র থেকে মাল লাইতে আছে, কম্পিউটার অটো মেশিন ঢুকাইয়া দিছে। এখন তো কম্পিউটার যখন আইসা পড়ছে, এই লোকালদের আমাদের তো আর চাহিদা থাকলো না। যারা বড় লোক আছে এরাই বড় লোক হইতে আছে, অটো মেশিন দিয়ে টাকা কামাইতে আছে। আর আমরা ম্যানুয়াল দিয়ে করি, আমরা তো কাম পাইতে আছি না ঠিক মতো। এই মেটেরিয়াল আনুম কিনা বানামু মজদুরি দিয়া পোষায় না, অনেক দাম মেটেরিয়ালের। আর এগুলা মেটেরিয়াল ভারত, পাকিস্তান, চায়না দিয়ে ওরা ওইখানে কম রেটে সাপ্লাই করে মাল। আর আমগর দেশে আমরা যদি বানাইতে যাই, একটা জামার ভিতরে খরচা হয়ে যাব 3000-2500 মেটেরিয়াল। তো আগে 500 টাকা কামাইলে গরু মাংস দিয়ে ভাত খাইতাম এরশাদের সময়, আরও টাকা বাইচা যেত। আর এখন তো বর্তমানে মনে করেন 1000 টাকাও কাজ যদি করি, তাও আমার মাংস নসিব হইব না, কেন মাংসর কেজি হলো 750 টাকা। এইদিকে যদি গভর্নমেন্ট যদি একটু করতো মাংসর দিকে, গরিব মানুষ আমরা 20 বছর আগে যে মাংস খাইছি ওইটাই খাইছি, এখন পর্যন্ত মাছের ভিতরেও একদিন গরু গোশ নসিব হয় না। যে দাম আয় নাই, গরু মাংস যদি বাসায় ভাত পাকা যদি, তাহলে 1500-2000 টাকা খরচা হইব। তো সপ্তাহ মধ্যে 1500-2000 খরচা করে মাংস খাইব, আয় থাকতে হইব না, আয় তো আমাদের নাই। ওই মুরগি, ব্রয়লার, হ্যাঁ, এইগুলাই খাইতে আছে, জীবন বাঁচাইতে আছে মানুষ। একটা মনে করেন একদিন হাফ বেলা
এটা কাজের উপরে, মানে এটা আছে বুরখা, এটা একদিনের কাম, কালকে ধরছি তো। এই যে লম্বা পায়ের, আর এই যেটা হলো আপনার হাতা, এটা একদিনের কাম। এই কাজ করলে আমরা মনে করেন 1000 টাকা মজদুরি পাবো। এরপরে এটার ভিতরে সুতা আছে 100 টাকার, এরপরে মনে করেন দোকানের ভাড়া আছে। আমার বাঁচবো কি? ওই সারাদিন পরিশ্রম কইরাও মনে করেন 600-700 টাকা, 600-700 টাকার এখন দাম আছে।